জানতো এক জায়গায় স্ট্রং ছিল, কোনটা? সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিত খুব। তাই স্বামী, ও স্বামী, মা আমার যখন সপ্তম মাসের গর্ভবতী হয়েছে স্বামীকে ডেকেছে, স্বামী গো একটা কথা বলি শোনো। বলো। আমাকে তুমি সাধভক্ষণ করাবে স্বামী, তবে একটা আমার আবেদন, জীবনে তোমার কাছে মুখ ফুটে কিছু চাইনি, আজও চাইছি না স্বামী, শুধু একটা আবেদন রাখো। বলো। তা বলছে স্বামী, আমার যখন সাধভক্ষণ করাবে দু চারজন সাধু বৈষ্ণব যেমন তোমার ক্ষমতা হয় ডেকে এনে তাদের সেবা দিয়ে সেই সেবার উচ্ছিষ্ট অন্ন আমার মুখে একটু দেবে। বলে আচ্ছা, সে তো খুব ভালো জিনিস, কিন্তু এত জিনিস থাকতে তুমি এই বাসনা পোষণ করলে কেন? বলে স্বামী গো, তুমি তো জানো সবই, শুধু আমার কাছ থেকে জানতে চাইছো মাত্র, আমার মুখ থেকে শুনতে চাইছো। তবে তোমায় বলি শোনো স্বামী, কেন বলছি জানো? মায়ের খাওয়ায় ছেলের খাওয়া, মায়ের দেখায় ছেলের দেখা, মায়ের শোনায় ছেলের শোনা। মাতৃগর্ভে যখন সন্তান থাকে, মা যদি ভালো জিনিস খেতে থাকে সন্তানের ভালো জিনিস খাবার রুচি অবশ্যই তৈরি হবে। মা যদি ভালো কথা বলতে থাকে সেই ছেলে তো অমৃতভাষী হবে। মা যদি ভালো জিনিস শুনতে থাকে, ভালো জিনিস বলতে থাকে, সেই রকম রুচি ছেলের তৈরি হয়। কারণ মার নাড়ির সঙ্গে ছেলের নাড়ি যোগ থাকে। যখন ছেলেটা ভূমিষ্ঠ হয় তখন ধাইমা এসে নাড়ি কেটে দিয়ে তবে বিচ্ছেদ হয়। এই কারণে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি, আর দাত্রীতে কেটেছে নাড়ি, কিন্তু মায়ার বেড়ি কিসে? হরি বল, হরি বল। রামকৃষ্ণ বলছে না, গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি, দাত্রীতে কেটেছে নাড়ি, মায়ার বেড়ি কিসে কাটি। এই যে আমাদের যখন নাড়িটা কাটলো তখন তো সমস্ত মায়া গ্রাস করলো। তাই বলছে স্বামী, আমি যদি ভালো জিনিস খাই তবে তো আমার সন্তান ভালো খাবার রুচি তৈরি হবে। আমি যদি ভালো জিনিস দেখতে থাকি তবে তো আমার ছেলে ভালো জিনিস দেখার রুচি তৈরি হবে। আমি যদি ভালো ভাষা বলি তবে তো আমার ছেলে অমৃতভাষী হবে। তাই বলছি স্বামী গো, আমার মুখে তুমি সাধু বৈষ্ণবের উচ্ছিষ্ট অন্ন দাও। এর প্রমাণ অভিমন্যু চক্রব্যূহের মধ্যে ঢুকতে পেরেছিল, বেরোতে পেরেছিল? পারেনি। কেন? তার মার ভুল ছিল। কি ভুল? যখন অভিমন্যু মাতৃগর্ভে ছিল তার বাবা তার মাকে চক্রব্যূহের মধ্যে ঢোকা এবং বেরোবার গল্প দুটো বলছিল। যখন ঢোকার গল্পটা বলছিল মা জেগেছিল, গর্ভের সন্তান জেগেছিল, গল্পটা শুনে নিল। কিন্তু যখন বের হবার গল্পটা বলছিল মা ঘুমিয়ে পড়েছিল, গর্ভের সন্তান ঘুমিয়ে পড়েছিল, যে কারণে বের হবার গল্পটা শোনা হলো না। সপ্তরথী মিলে নৃশংসভাবে খুন করলো। অথচ দেখুন বড় বড় বীর যোদ্ধা, যার বাবার নাম অর্জুন, যে ভগবান গোবিন্দ যার মামা, তাকে এমন করে বধ হতে হয় কি করে? স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান, স্বামী পঞ্চ পাণ্ডব, ও গো স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান। স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান, স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান। দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হত, পুত্র তার হলো হত, পুত্র তার হলো হত, পুত্র তার হলো হত। যদুপতি যার সহায়, কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়। আজ যে রাজা ধীরা, আজ যে রাজা ধীরা, আজ যে রাজা ধীরা, আজ যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়। তাহলে এই মতো করে স্বামীকে বোঝাবার পরে বলছে, স্বামী এই কারণে তোমায় বলছি। বাহ,
এ তো উত্তম কথা, ওগো প্রভাবতী, এ তো উত্তম কথা। ঠিক আছে, আমি তাই করব। 2-4 জন সাধু বৈষ্ণব নিমন্ত্রণ করে এনে তাদের সেবা দিয়ে সেই সেবার উচ্ছিষ্ট অন্ন নিজেই আজকে স্ত্রীকে পাশে বসিয়ে রেখে, এই নাও প্রভাবতী, আজকে আমি তোমার মুখে তুলে দিচ্ছি, তোমাকে হাত দিয়ে তুলে খেতে হবে না। এটাই হচ্ছে প্রেম, এটাই হচ্ছে পীড়িত গো। তবে তো প্রেমের ফসল উন্নত হয়, নাহলে হয় কি করে? স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে, প্রেমের পবিত্র শিখা চিরদিন জ্বলে। আজকে এসো, আমি তোমার মুখে তুলে দিচ্ছি বলে স্বামী নিজে স্ত্রীর মুখে তুলে দিচ্ছে ভালোবেসে। আর কি করছে? সারাদিন একটুখানি ফল খাওয়াচ্ছে, সারাদিন একটুখানি গীতা, রামায়ণ, মহাভারত এই সমস্ত পাঠ করে করে তার কর্ণে দিচ্ছে, দেহ বিশুদ্ধ হচ্ছে। কারণ ইদং শরীরং কৌন্ত্যাক ক্ষেত্রম ইত্যাভিধীয়তে। হে অর্জুন, এই শরীরই ক্ষেত্র, আর শরীরের স্বরূপ তত্ত্ব যাহারা বোঝেন ক্ষেত্রবিদগণ তাহাদেরকেই ক্ষেত্রজ্ঞ বলিয়া বিবেচনা করেন। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের কাছে আমি বলছি, একদম বাস্তব সত্য কথা বলছি। আপনারা কিন্তু সাধন করুন, ভজন করুন, যাই করুন, কিন্তু করতে গেলে আপনার শরীরটা কিন্তু সবসময় খুব ভালো থাকতে হবে। শরীর ভালো না থাকলে আপনি জীবনে ভজন সাধন করতেই পারবেন না। ওই কারণে বিজ্ঞানসম্মতভাবেই শাস্ত্রের কথাটাকে বলেছে কি, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আপনি যদি স্বাস্থ্যটা ভালো থাকেন তবে দেখবেন আপনার মন ভালো থাকবে, আর মন যখন ভালো থাকবে সেই ভালো মন নিয়ে আপনি যাতে লাগাবেন সেটা লেগে যাবে। আপনি পড়াশোনা, আপনি সাধন ভজন, আপনি কাজকর্ম যাতে লাগাবেন সেটা লেগে যাবে। ওই কারণে দেহটাকে কোনোদিন নষ্ট করতে চাইবেন না। ওই মিছে মিছে শুধু একখানি বারব্রত করে মঙ্গলবার, তারপর বৃহস্পতিবার, তারপরে শনিবার, তার ভিতরে আবার অমাবস্যা পূর্ণিমা ঢুকে পড়ছে। না খেয়ে খেয়ে শরীরে গল ব্লাডার স্টোন ধরাবে। হ্যাঁ, বারব্রত, যা করি বারব্রত, এসব বারব্রত, এসব কেউ ভেতরে নয়। যা করি আমরা বারব্রত, বারব্রত, সব বারব্রত। তবে শরীরটাকে ঠিক যদি রাখতে পারেন, আপনি মন্দিরে বসেছেন, আরতি করছেন, সেই সময় আপনার শরীরে এই পেটের ভিতর থেকে ব্যথাটা মোচড় দিয়ে উঠলো, আর আপনার মন্দিরে ভালো লাগবে বলুন? তাহলে শরীর যদি ঠিক থাকে আপনি প্রাণ ভরে ভগবানকে সেবা দিতে পারবেন। এই কারণে আপনারা করুন। যখন মনে হবে আর পাচ্ছি না থাকতে, কেউ জানুক না জানুক দরকার নেই, গোপনে ঘরের ভিতর ঢুকে 2টো বিস্কুট খেয়ে 1 গ্লাস জল খেয়ে নাও না। আরে আমি বলছি, তার জন্য পাপ যা হবে উত্তম রায়ের নামে ছেড়ে দেবে। আগে দেহ ঠিক রাখলে তবে ভজন করতে পারবে। আপনাদের আজকে বলে দিচ্ছি, যা ইচ্ছা করুন। মোটামুটি যা ইচ্ছা মানে কি, আপনার যা খেতে ইচ্ছা হয়, মাছ, মাংস, ডিম, যা খেতে ইচ্ছা হয় খান। তবে যখন সময় পাবেন, সুযোগ পাবেন, একটুখানি নির্জন মনে 15 মিনিট ভগবানকে একবার শুদ্ধ ওই টাইমটুকু তার জন্য দেবার চেষ্টা করবেন। কারণ ভগবান বলেছে, আমাকে তুমি 15 মিনিট দাও, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 45 মিনিট তুমি তোমার কাজে ব্যবহার করো, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাজে লাগাও। কিন্তু 15 মিনিট যখন আমায় দেবে শুদ্ধ আমার, আর অন্য যেন কোনো চিন্তা থাকে না। এই কারণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বারবার তিনি কলম ধরছেন, বারবার, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত মানি, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত ভীত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতে নিপুণ সেবা, আমার আনা গোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের যে দেখা, আমার কানের শোনা, আমার হাতে নিপুণ সেবা, আমার আনা গোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি,
আমার যত বৃত্ত প্রভু, আমার যত মান সব দিতে হবে, 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 সব দিতে হবে। এই কারণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, ঠাকুর তোমার কাছে যখন বসবো আমার চোখের চেয়ে দেখাটা তোমায় দিতে হবে, আমার যত বৃত্তি প্রবৃত্তি নিবৃত্তি তাও তোমায় দিতে হবে, আমার কানের শোনাটা তোমায় দিতে হবে, সমস্ত কিছু একদম ইনক্লুডিং সমস্ত তোমায় দিলে তবে তুমি আমার 15 মিনিটের জন্য যদি একবার দিতে পারি তাহলে তুমি আমার হয়ে যাও। আর কি বলেছে, তোমার কাছে ভালো খেতে চাই না, পত্রং পুষ্পং ফলং ত্বং ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্তু প্রহিত মশলামি প্রয়তাত্মনঃ। তুমি আমাকে উচ্চ খাবার দিলে না, আমি চাই না। আমি গীতাতে কি বলেছি সেইগুলোকে তুমি ফলো করো, ভগবান বলছে। আমি কি বলেছি, আমি কোনো ভক্তের কাছে দামি ফল চাইনি, দামি ক্ষীর সর ননি ছানা পায়েস মাখন চাইনি। আমি কি চেয়েছি, পত্রং পুষ্পং ফলং ত্বং ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্তু প্রহিত মশলামি প্রয়তাত্মনঃ। কোনো ভক্ত যদি এক গণ্ডুষ জল, তুলসী দল মাত্রে না জলস্য চলু কেন বিক্রিণীতে সমাত্মানম ভক্তব্য ভক্তবৎসল্য। কোনো ভক্ত যদি একটা পত্র, একটা পুষ্প অথবা একটা ফল দিয়ে আমায় পুজো দেয়, আর বিশেষ করে যদি এক গণ্ডুষ জল আর একটা তুলসী পত্র নিয়ে আমায় দেয়, আমি সেই ভক্তের দাসেরও দাস হয়ে থাকি। তাহলে দরকার নেই আপনার জন্য কোনো ঘি সর নবনী, তবে ওই একটা প্রেমের জায়গাটা অত্যন্ত স্ট্রং থাকতে হবে, একদম পাকাপুক্তভাবে, আর অন্য কিছুতে মন দেব না। তাই দুই স্বামী স্ত্রী আজকে বিধিসম্মতভাবে সাধভক্ষণ প্রক্রিয়া করালো। 9 মাস 10 মাস এই মতো গুজরিয়া যায়, 10 মাস 10 দিন পরে মায় আমার কোল আলো করে এক পুত্র সন্তান পায়। যেই ছেলেটা পৃথিবীর বুকে এসেছে মা, প্রত্যেক ছেলেটা কেঁদে ওঠে, কেঁদে উঠেছে, আও আও, কিন্তু মা ভাবছে আমাকে মা বলে ডাকছে, কিন্তু সে মা বলে ডাকেনি। কি বলছিল, আও অ উ ম। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবকে ডেকে কাঁদছে, ঠাকুর আমায় কোথায় আনলো, আমি তো শুধু মায়া দেখছি, আমাকে মায়া গ্রাস করে ফেললো। আমি এতক্ষণ মাতৃগর্ভে তোমাকে নিয়ে খুব শান্তি ছিলাম, আমার কোনো রোগ ছিল না, আমার কোনো ব্যথা বেদনা কিচ্ছু ছিল না, আমি পরম আনন্দে তোমাকে দর্শন পাচ্ছিলাম, কিন্তু তুমি আমায় কোথায় আনলে, আমি শুধু মায়া দেখছি, তাই কারণে ছেলেটা কাঁদে। কিন্তু মা ভাবছে কি আমাকে মা বলে ডেকেছে, এটা স্বাভাবিক। কারণ নারীর নারীত্ব মাতৃত্বে, যে নারী না মা হতে পেরেছে তার বুকে কত ব্যথা একমাত্র সেই নারী জানে, আর তার ঈশ্বর জানে, এছাড়া কেউ জানে। নারীর নারীত্ব হচ্ছে মাতৃত্বে, যে নারী না মা হতে পেরেছে। বিশেষ করে দেখুন না, পরিণত বয়সে বিয়ে হবে, মানে ম্যাচিউরড বয়সে বিয়ে হবে, 3-4 বছর নিজেদের ইচ্ছা আছে, অথচ বাচ্চা কাচ্চা হচ্ছে না। এইবারে অবস্থা দেখবেন সংসারে কি অবস্থা হচ্ছে, কত মন্দিরে মানত করছে, কত মন্দিরে মাথা ফাটাচ্ছে, কত মন্দিরে ঢিল বাঁধছে, কত দেখবেন ডাক্তার বদ্যি লাখ লাখ টাকা খেয়ে নিচ্ছে শুধু একটা মাত্র বাচ্চা। কারণ একটা বাচ্চা না থাকলে বিশাল অট্টালিকা তার কাছে শ্মশান সদৃশ হয়ে যায়। একটা ফুলের শিশুর মুখের হাসি না দেখলে বাবা মা স্বামী স্ত্রী কারোর মুখে মনে শান্তি থাকে না। তাই নারীর নারীত্ব মাতৃত্বে, যে নারী না মা হতে পেরেছে তার বুকে কত ব্যথা একমাত্র সেই নারী জানে, তার ঈশ্বর জানে। ছেলেটার কান্না যেই শুনেছে, আহা, ছেলেটাকে অমনি পাশ ফিরে কোলে করে নিয়ে বসেছে। কেন জানেন, মা আমার যে একটু আগে বলছিল, স্বামী গো একটা ডাক্তার ডাকো, একটা বদ্যি ডাকো, অসহ্য গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছি না, আর ব্যথা নেই, বেদনা নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, সব একদম ভ্যানিশ হয়ে গেছে। ছেলেটাকে পাশ ফিরে উঠে কোলে করে নিয়ে প্রথম চুম্বন করেছে, কানটা ছেলের মুখের কাছে, কানটা ছেলের কানটা না মায়ের মুখের কাছে এনেছে। খোকা, আমি তোর মা, তোর গর্ভে ধরেছি তোর গুরু, এছাড়া আমি আর একটা গুরু হলাম কি জানিস, এই জগতে কোনো আওয়াজ তোর কানে পৌঁছায়নি, পশু পাখি কীট পতঙ্গের আওয়াজ পৌঁছায়নি, আমি মা হয়ে তোর কানে প্রথম আওয়াজ দিলাম, হরিব 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 হরিব। বড় হলে বাবার মতো হরিওয়ালা পাখি হবি তো, হরিনামের ফেরিওয়ালা হবি তো। আমার বড় ইচ্ছা, তোর বাবারও বড় ইচ্ছা, তুই হরিনামের ফেরিওয়ালা হোস। তবে এরকম নয় জান, তন কো যোগী সব করে, মন কো যোগী কই, সবাই দেহকে সাজাতে চায়। সাজাতে মানে ওই যে গেরুয়া মাটি আর জল দিয়ে ভালো করে করলো, দাদু সঙ্গে তিলক করে রাস্তায় বড় বড় শুধু বাদ মেরে মেরে বেড়ান। আমি বড় বৈষ্ণব,
আমি অনেক দিন ধরে জব করছি, কিন্তু মুখে কাঠপিঁপড়ের মতো বিষ। কাঠপিঁপড়ে দেখেছেন? এক জায়গায় কামড়ায় কিন্তু সারা বডিতে খবর হয়ে যায়। হ্যাঁ, এক জায়গায় কামড় দেয় কিন্তু সারা বডিতে খবর। বলে এরকম নয়, তনকো যোগী সব করে মনকো যোগী কই। সবাই দেহকে সাজাতে চায়, কিন্তু মনকে কজনে কৃষ্ণ অনুরাগের রঙে সাজাতে চায়। খোকারে আমি সেই কথা তোর বলি, তুই যেন ভগবানের জন্য পাগল হয়ে যাস। তোর বাবার ওই ইচ্ছা, আমার ওই ইচ্ছা। ज्ञान भक्ति में ना कुछ देखा पति में। कबीर दास कहे सुनो भाई साधक, जो कुछ देखा सब रोटी में। তাই বলছি খোকা, এইটাই হোস। বলে ছেলেটার কানটা মুখের কাছে নিয়ে আরও একটা গান শোনাচ্ছে, জীবনের প্রথম গান। ভজহুরে মানা, বৈষ্ণব পদাবলী শোনাচ্ছে ছেলের কানে। তাহলে দেখেছেন, এইটাকে বলা হয় বেশ তৈরি। আপনারা আমরা বলি না, ছেলেকে মানুষ করতে গেলে আগে বেশ তৈরি করতে হয়। বেশ তৈরি কাকে বলে দেখুন। আপনার ছেলে ফেল করবে কিংবা পাস করবে, সেটা 1 বছর পরে আপনি দেখবেন। বলছে কি যে বেশ তৈরি আপনারা বলেন না, মানুষ করলে আপনার ছেলেকে ভালো শিক্ষিত করছেন, চেষ্টা করছেন। কিন্তু একটা কথা হলো, আপনার ছেলে 1 বছর পরে হয়তো দেখা যাচ্ছে আপনার রেজাল্টটা দেখাবে, পাস করবে কিংবা ফেল করবে। কিন্তু আপনি বলুন, বাবা মা জোগাচ্ছে না একদম প্রথম থেকে, তার বইটা, তার জুতোটা, তার ব্যাগটা, তার মাস্টারের পয়সাটা, তার স্কুলের গাড়িটা সব দিচ্ছে। কিন্তু দেখা গেল বছরখানেক এই যে যুগিয়ে যাওয়া, এটাকে বলছে একটা ঠিক উপযুক্ত শিক্ষিত হওয়ার একটা পরিবেশ দেওয়া থাকে। ঠিক তদ্রূপ এই যে বেশ তৈরি, এইটা কীরকম? খোকা কানে বলছে, তুই হরিবলা পাখি হোস, হরিবলা পাখি হোস, হরি বল হরি বল হরি বল। বলে আরও আজকের কি শোনাচ্ছে বৈষ্ণব পদাবলী। কেন? আপনারা জানেন, আপনাদের প্রত্যেকটা ঘরের ছেলেমেয়েরা আপনাদের বাড়িতে শিক্ষিত হচ্ছে। এই বৈষ্ণব পদাবলীর সন্ধান কোথায় পাওয়া যায়? ঠিক যখন মাধ্যমিক পাশ করলো, 11-এ ঢুকলো, চণ্ডীদাসের পূর্ব রাগ বলে একটা পদ, মানে টেস্ট করে দেখে নেওয়া হচ্ছে যে, বা অথবা চাপানো, লোড চাপানো অভ্যাস করাতে শেখানো হচ্ছে চণ্ডীদাসের পূর্ব রাগ। রাধার কি হলো অন্তরে ব্যথা। এই যে তারপরে যখন উচ্চ মাধ্যমিক পাশ করে গেল বেশ কিছুটা, আর MA ক্লাসে বৈষ্ণব সাহিত্য ছেয়ে দিয়েছে। আচ্ছা বলুন না, বৈষ্ণব পদাবলী তো সাধুদের লেখা, যারা ভগবানকে দর্শন করেছেন সেই অনুভূতির কথা কলমে লিখছেন। অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন চমকি চুম্বি চঞ্চুরি পদুমিনিক সদন সাজে দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গে ও দরপক দাপ শোন কুসুম তাহে কোন গনিয়ে রে প্রাতর অরুণ সন্তান। এই যে বৈষ্ণবদের ভাষা, মিথিলার ভাষা সাংঘাতিক। তবে এই দিকটা আমাদের খুব একটা চালাই না, এগুলো চলে মালদা মুর্শিদাবাদ যখন গানে যাই, এই সব পদাবলী ছাড়া গানই শুনবে না। 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এইগুলো শুনলে আবার এদের অসুবিধা হয়। বলে না না কী গাইলো, উড়ে বেড়ার মতো গান ফান করলো, আর বুঝতে পারলো। এই যে বলে, বুঝতে পেরেছে? তাই গোবিন্দ দাসের পদ ভজহুরে মনা ছেলেটার কানে দিচ্ছে বৈষ্ণব পদাবলী। শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে আর ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, মন শ্রীনন্দের নন্দন। আর ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, মন শ্রীনন্দের নন্দন। ও ভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম শত সনে, দুর্লভ মানব জনম শত সনে, দুর্লভ মানব জনম শত সনে, দুর্লভ মানব জনম সাথে শোনে। তারা হয়ে ভব সিন্ধুরে আর ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, ভজহুরে মন শ্রীনন্দের নন্দন। আর ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, ভজহুরে মন শ্রীনন্দের নন্দন। ও ভয় চরণার বিন্দরে শীত আতপ বাত বরিশন এদিন জামিনী জাগিরে, শীত আতপ বাত বরিশন
এদিন জামিন জাগিরে সদা নি সরে সরে নি সদা নি সদা পা গামাধা পা গামরে সা। মহাজন যখন পদ রচনা করেন সেই রাগের সুরটা মানে পদটার কেমনভাবে হবে গাইলে তবে ভালো ফুটে উঠবে, তার জন্য একটা করে রাগ নির্ধারণ করেন। এই রাগটা রয়েছে ভৈরবী রাগের উপরে। যারা যারা ক্লাসিক্যাল সঙ্গীত প্রেমিক অবশ্যই আছেন বা বুঝতে পারবেন তারা যে রাগটা ঠিক চলছে কিনা। সগারে সরে নি সদা পা গামাধা পা গামরে সা সারে গামা গরে সা রে গম গরে সা মামা গামা পাদা পা আমা গম পদ পা সানি ধানি সারে সা ধনি ধনি সরে সা গারে সরে নি সা গরে সরে নি সা সারে সানি সানি ধানি দা পাদা পা মা পা মা গামা গরে গরে সারে সা সারে গামা পাদা নি সা। সে তো আতকো বাত বরিশান এদিন জামিন জাগিরে তাই বিফলে সেবিনু কৃপণ দূর তাই বিফলে সেবিনু আমি কৃপণ দুরজন তাই বিফলে সেবিনু কৃপণ দূর আর বিফলে সেবিনু কৃপণ দুরজন চপল সুখ লব লাগিবে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন রে মন নন্দের নন্দন আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্ধরে অভয় চরণার বিন্ধরে অভয় চরণার বিন্ধরে। ছেলেটার কানে আজকের বৈষ্ণব পদাবলী শোনাচ্ছে। এই মতো করে এই ছেলেটা ভক্তমণ্ডলী মায়েরা যখন মা বাবার কাছে এসেছে না, সংসারটা একটা যেন খুব আনন্দের বন্যা বয়ে চলেছে। কিন্তু ওই যে ভগবান বলেছে না ভাগবতে, মম নামই হ গৃহতি করতি তার ধনক্ষম করতি বন্ধু বিচ্ছেদম করতি প্রাণ সংশয়ম তথাপি ইহ গৃহতি দিয়তে পরম পাদম। ভগবান বললেন যদি তুমি আমার নাম গ্রহণ করো, আমাকে ভালোবাসতে শুরু করো, প্রথমে তোমার ধনক্ষয় করব, তারপরে তোমার বন্ধু বিচ্ছেদ করব, এমনকি প্রাণ পর্যন্ত ধরে টান মারব। যদি দেখি যে এত কিছু সহ্য করেও তুমি আমার চরণ ছাড়া হচ্ছ না, তখন তোমার মতো ভক্তকে আমি কি প্রেজেন্টেশন দেবো জানো? সেই সাধনাতীত, সেই ভজনাতীত অব্যয় অব্যক্ত চরণ, যাহা পাবার জন্য ক্ষীরদের কুলে মুনি ঋষি যোগী দেবতা সারা জীবন গলিত পত্র ভক্ষণ করে তপস্যা করেও যার সামান্য চরণ ধুলো পায় না, সেই চরণটা আমি স্বয়ং সেই ভক্তের জন্য দিয়তে পরম পাদম দিয়ে থাকি। হরি বল হরি বল। তবে একটুখানি তো পরীক্ষা সরীক্ষা দিতে হবে না মা? একটা কথা কি, আমাদের ছেলেরা পড়াশোনা করছে কেন? জীবনে একটা চাকরি পাবে, দুটো করে কমে খেতে পারবে। চাকরিটা পেলে কি হয়, বুড়ো বয়স পর্যন্ত লাইফটা একটা সিকিউরিটি থাকে। তার জন্য 3 বছর 4 বছর 5 বছর বয়স থেকে চোখের তারা খসিয়ে পড়ছে, প্রত্যেক দিন 10 ঘন্টা 8 ঘন্টা টিউশন স্কুল টিস্কুল সব মিলে 8-10 ঘন্টা পড়তে হচ্ছে প্রত্যেক দিন। লাস্ট জীবনের মূল্যায়ন কত? 30-32 বছর বয়সে দেখা যাচ্ছে, আমি ধরে নিচ্ছি চাকরি পেয়েছে, 50,000 টাকা মাইনের চাকরি। আচ্ছা বলুন, প্রত্যেক দিন কত ঘন্টা করে টাইম দিতে হচ্ছে? 20-22 বছর ধরে বা 25 বছর ধরে কত ঘন্টা করে টাইম দিতে হচ্ছে? পার ডে যদি 10 ঘন্টা করে হয়, মানে স্কুল এবং প্রাইভেট টিউশন নিজের পড়া করে 10 ঘন্টা ধরে নিচ্ছে, তাহলে ক ঘন্টা? ভগবানের জন্য যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সব ধরিয়ে দেবে, তার জন্য কতক্ষণ সময় দিয়েছি। ও কাকা, দীক্ষা হয়েছে? হয়েছে বাবা। জব টপ করছো? কখন করবো বাবা? জব করব কখন? রাত 10টায় ফিরি, আবার সকাল 6টায় চলে যাই, ক ঘন্টা ঘুমিয়ে এই কটা টাকা মাইনে পাওয়ার জন্য চলে যাই রে বাবা। জব করব কোথায়? বলে দেখ, তবে করি না নয়, ওই যে যখন সকালবেলা পুকুরে স্নান করতে নামি, কোমর পর্যন্ত জলে নেমে স্নান করবার আগে একটু জলে নামলাম, নেমে মানে ওই বাতিনিক টিপে নিলাম, হয় হলো না হয় না হলো 50,000 টাকা মাইনে পাবো। হরি বল। ওই সমস্ত ঝামেলা হঠাৎ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে এইবারে বলুন, যে ভগবান সমস্ত কিছু ধরিয়ে দেবে তার জন্য কতটুকু আমরা দিচ্ছি? যাক, ঠিক আছে। তাই